একজন পিতাও অনেক সময় যা সন্তানদেরকে বঞ্চিত করেন, তিনি কখনো জালেমের ভূমিকা থাকে, আবার পিতা কখনো জুলুম করে, তবে পিতার জুলুমের ক্ষেত্রে মাজলুমকে কখনো প্রতিশোধ কিংবা প্রতিবাদী হতে নিষেধ করেছে একটা জায়গায়, শুধুমাত্র পিতামাতার জায়গায়। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আল্লাহ বলেন নেই, এই একটা জায়গায়। কেন? এই জায়গায় শুধুমাত্র বলছেন তিনি তোমার বাবা, তিনি তোমার মা। কারণ রাসূলের কাছে আপনি প্রশ্নটা এনেছেন, এই জন্য আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন সাহাবী এসে যখন নাকি অভিযোগ করলেন তার মা বাবা প্রসঙ্গে, তার এই মানে আমাদের মতো এরকম কিছু অভিযোগ থাকে না যে আমার ভাইকে দিল, আমাকে দিল না, তাকে একটু ভালোবাসলো, আমাকে ভালোবাসলো না, এরকম অভিযোগ করতে করতে তখন বললেন যে কিচ্ছু বলা যাবে না, বরং তুমি তাদের সাথে সদাচরণ করো, এভাবে নির্দেশনা দিলেন। এক পর্যায়ে উপস্থিত সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন যালামাহু, যে মা এবং বাবা যদি কোনো কারণে ওই সন্তানের উপর জুলুম করে, জুলুমের শব্দটা তো ব্যাপক, অনেকভাবে জুলুম হয় আমাদের সমাজে, অহরহ আছে এখন বর্তমানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগত স্বরেই বললেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, এই একটা জায়গায় শুধুমাত্র মাজলুম যিনি আছেন তারপরেও তারা বাবা মা, তাকে নিষেধ করা হয়েছে। এই জায়গায় শুধুমাত্র মাজলুম চোখের পানি ফেললো, মা বাবার উপরে এটা ফেলবে না বা পড়বে না, তবে মা বাবার জবাবদিহিতা আল্লাহর কাছে হবে, এটা কিন্তু মাফ নেই। তবে সন্তান হিসেবে যদি সে সয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে অন্যভাবে তাকে সম্মানিত করে দিবেন। এশার সালাতের যে আমরা বেতের পড়ি, সেই বেতের আগে কোনো সুন্নাত আছে কিনা, নফল আছে কিনা, হালকা সুন্নাত আছে কিনা, আমাদের হাতে খুব বেশি সময় নেই, খুব সংক্ষেপে উত্তর দেব। অল্প কথায় বলেছি, এটা হলো যে বেতের নামাজের আগে হালকি নফল বলতে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়তেন, সেটা হলো এইটার ব্যাপারে হাদিসের বর্ণনা আছে, 1 রাকাত বেতের নামাজ। সেই 1 রাকাত বেতের পড়তে গেলে আগে 2 রাকাত নফল পড়ে নিতে, অর্থাৎ 2 রাকাত নফল পড়ে তারপরে 1 রাকাত পড়া, এইটা হলো হালকি নফল। এর বাহিরে অন্য কোনো নফল নামাজ না। আর স্বাভাবিকভাবে আপনি যদি পড়তে চান, 2 রাকাত সুন্নতের পরে নফল পড়তে চান, তাহলে আপনি পড়তে পারেন। আর যদি সেক্ষেত্রে চিন্তা করে নফল পড়ে রাখলেন, আপনি বেতের নামাজটা শেষ সাথে পড়বেন, সেটা পড়তে পারেন। কিন্তু এর বাহিরে আলাদা করে কোনো নফল নামাজ আসলে হাদিস দ্বারা প্রমাণিত না। জি, শেষ করতে হবে। আপনি শুধু এক বাক্যে বলবেন আমাদেরকে যে যারা জালেম তাদের শাস্তি কী হবে, এ বিষয়ে সর্বশেষ বক্তব্য। এ ব্যাপারে হাদিসের অনেক বর্ণনা আছে, শুধু একটুকু বলি, যারা জালেম কিয়ামতের দিন তারা কিয়ামতের ময়দানে, তারা হাশরের ময়দানে উঠবে, তাদের কপালের মধ্যে লেখা থাকবে জালিম এবং তাদের একটা পতাকা থাকবে, এটা দেখে হাশরের ময়দানে সবাই চিনে যাবে যে এটা জালিম। আর তাদের শাস্তিটা অত্যন্ত ভয়াবহ হবে এবং তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর দুনিয়ার মধ্যেও তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, তবে সেটা কেউ দেখে কেউ দেখে না, কিন্তু আল্লাহ বিচারটা অবশ্যই করেন, কিন্তু কিছুদিন আগে বা কিছুদিন পরে এটা আল্লাহ করেন, এটাই হলো চূড়ান্ত বিষয়। জি।